খুব সাধারণ হলেও কিছু খাবারের স্বাদ হয় অসাধারণ। দেখলেই লোভ লেগে যায় এবং জিভে জল চলে আসে। এমনই একটা খাবারের রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের চড়চড়ি। চিংড়ি মাছের এই চড়চড়ির স্বাদ যেন গরুর মাংসের স্বাদকেও হার মানায়। চড়চড়ি রান্নার জন্য নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। মাছের পরিমাণটা বুঝে পেঁয়াজটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ। ছোট মাছের চড়চড়িতে সাধারণত গুঁড়া মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিলে এর স্বাদটা বেশি ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচের একটু কম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। গোটা জিরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। বাটা মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে, তবে সরিষার তেল দিলে স্বাদটা বেশি ভালো আসে। এখন এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিব যেন মরিচ থেকে ঝালটা বের হয়ে আসে এবং পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। এই কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে, তাহলে মাখানোটা ভালো হবে। মাখানো হয়ে গেলে এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এতক্ষণ পর্যন্ত চুলার ফ্লেমটা অফ ছিল, এখন আমি চুলার ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি এবং ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চড়চড়ি থেকে তেল ছেড়ে না দিচ্ছে। এই চড়চড়ির ক্ষেত্রে অবশ্যই কিন্তু তেলটা ছেড়ে দিতে হবে, সেই ক্ষেত্রে চড়চড়িটা খেতে বেশি ভালো লাগবে। যদি পানি থেকে যায় তাহলে কিন্তু এটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রেসিপি বা অ্যানাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।